বাম রাজনীতি, প্রগতিশীল রাজনীতি যারা করে তারাই ভালো। আমাদের ব্যক্তিগত বন্ধুত্বটা ছিল, এমনকি মারামারি হচ্ছে জাসদ ছাত্রলীগ এবং ছাত্রলীগ, কিন্তু মান্না ভাই আমি সামনাসামনি দেখা হয়ে গেল, মান্না ভাইয়ের মনে SM হলে দেখা হয়ে গেল। দুই দলেরই কর্মীরা খুব মানে মারামারি রক্তারক্তি করতে বাধ্য। মান্না ভাইও হাত ধরলো, তাদেরকে আমিও হাত ধরলাম, কারণ তার সামনে পড়লে আমার মনে হয়েছে উনি আমার বন্ধুদের মধ্যে শ্রেষ্ঠ একজন। এই 60-এর দশক থেকে আপনাদের দুজনের রাজনীতি শুরু হয়েছে। একটি প্রশ্ন খুব করতে ইচ্ছে করছে, আপনাদের দুজনের পরিচয়টা কি একেবারেই রাজনৈতিক অঙ্গন থেকেই, মানে রাজনৈতিক বন্ধুত্বটাই আপনাদের মাঝে বেশি, নাকি ব্যক্তিগতভাবে এর আগেও কোনো পরিচয় ছিল? আমাদের আগে পরিচয় ছিল না, কারণ উনি চট্টগ্রামে রাজনীতি করেছেন আর আমি রাজনীতি করেছি ঢাকায়, কেন্দ্রীয় রাজনীতি যেটা উনি চট্টগ্রামে করেছেন। এবং উনি চট্টগ্রাম ইউনিভার্সিটির উনি জিএস ছিলেন, চাকসুর জিএস যাকে বলা হয়। প্রথম ওনার উত্থান শুরু হলো ওখান থেকে। এবং ওনাকে চট্টগ্রাম থেকে এনেই ওনাদের যে ছাত্রলীগ, যার পলিটিক্যাল পার্টি ছিল জাসদ, জেনারেল সেক্রেটারি করা হলো। তখন থেকে আমি ওনাকে চিনতে শুরু করলাম। আচ্ছা। এবং খুব দুঃসময়ে আমি যখন নেতৃত্বে আসলাম, আমার ব্যাপারটা হলো আমি ইকবাল হলে আসলাম 69 সনে, সেপ্টেম্বর মাস 69, 70, 71 এই পর্যন্ত আমি 116 নম্বর ইকবাল হলের রেসিডেন্ট। মান্না ভাই জানেন যে এটা খুব বিখ্যাত একটা রুম, এটা শাহজাহান সিরাজের রুম, জাতীয় 4 ছাত্র নেতার অন্যতম নেতা, ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি। আমি রুমে থাকতাম না, থাকতেও পারতাম না, কারণ এখানে সপ্তাহে সপ্তাহে আমরা যাকে দাদাভাই ডাকতাম, দাদা ডাকতাম, জনাব সিরাজুল আলম খান আসতেন। ওখানে রাজনীতিটাই মূল ছিল। আমি এইখানে রাজনীতি করছি 69, 70, 71-এর মুক্তিযুদ্ধে। কিন্তু আমি 7ই মার্চ বক্তৃতা শোনার পরে 8ই মার্চ সকালবেলা শাহজাহান সিরাজের নির্দেশে আগের রাত্রে যে তুমি চলে যাও কিশোরগঞ্জে গিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত করো, ট্রেনিং দাও। আমি চলে গেলাম। এরপরে আর আমি কিন্তু মুক্তিযুদ্ধ পর্যন্ত আর আমি ঢাকায় আসি না, 8ই মার্চ সকালে চলে গেলাম। আচ্ছা, মান্না ভাইয়ের সাথে পরিচয় হলো। মান্না ভাই দেখলাম খুব চমৎকার বক্তৃতা করে, এত চমৎকার যে চট্টগ্রাম থেকে একজন লোক আইসা এরকম সুন্দর, যার ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি, একটা পর্যায়ে আইসা খুব প্রয়োজন পড়ল। আজকে এই কথাগুলো বললে হয়তো বা হবে। মান্না ভাই নেতা হিসাবে খুবই সামনে আসলেন, ছাত্র নেতা, কারণ তখন জাসদ ছাত্রলীগ খুবই গুরুত্বপূর্ণ ছাত্র সংগঠন। আরেকটা ছাত্র সংগঠন ছিল, সেটা ছিল ছাত্র ইউনিয়ন, তারা তখনও খুব গুরুত্বপূর্ণ ছিল এবং তাদের একজন নেতা ছিলেন, তার নাম কাজী আকরাম হোসেন। আর খুব দুঃসময়ে তখন ছাত্রলীগ, আমাদের যে ছাত্রলীগ, সেই ছাত্রলীগে ছাত্র রাজনীতি করা ছিল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, কারণ তখন 15ই আগস্ট হয়ে গেছে। কিন্তু আমার একটা কৌশল বলেন আর আমার একটা নীতিগত অবস্থান বলেন, আমার কাছে সবসময় মনে হইতো যে বাম রাজনীতি, প্রগতিশীল রাজনীতি যারা করে তারাই ভালো। আমি নিজেও তাই, আমি ছাত্রলীগ করতাম, আওয়ামী ছাত্রলীগ, কিন্তু আমার পজিশনটা ছিল বাম দিকে, রেডিক্যাল পজিশন, যেহেতু আমি সিরাজুল আলম খানের শিষ্য ছিলাম। আমি যে কারণে বলছি, সেই সময় দেখে মান্না ভাইয়ের সাথে আমার ধীরে ধীরে পরিচয় শুরু করলো। এবং মান্না ভাই খুব ভালো বক্তৃতা করতেন, কাজী আকরাম হোসেনও খুব ভালো বক্তা ছিলেন, এবং তাদের দ্বারা উৎসাহিত হয়ে আমি একটু মানে সফিস্টিকেটেড বক্তৃতা করতে এরপর থেকে আমাদের বন্ধুত্ব, যে যে দলেই থাকি, বাইরে থাকি, জেলখানায় থাকি, কলেজ ইলেকশন, বিশ্ববিদ্যালয়, আমাদের ব্যক্তিগত বন্ধুত্বটা ছিল, এমনকি মারামারি হচ্ছে জাসদ ছাত্রলীগ এবং ছাত্রলীগ, কিন্তু মান্না ভাই আমি সামনাসামনি দেখা হয়ে গেল, মান্না ভাইয়ের মনে SM হলে দেখা হয়ে গেল। দুই দলেরই কর্মীরা খুব মানে মারামারি রক্তারক্তি করতে বাধ্য। মান্না ভাইও হাত ধরলো, তাদেরকে আমিও হাত ধরলাম, কারণ তার সামনে পড়লে আমার মনে হয়েছে উনি আমার বন্ধুদের মধ্যে শ্রেষ্ঠ একজন। কাজে এই বন্ধুত্বটা এখনো আছে এবং এই রেসপেক্টটাও তার প্রতি আমার।